পুরো 2 লাখ টাকা দিয়ে বানিয়ে নিলাম এক জোড়া বালা। তো কেমন হয়েছে বালাটা কিন্তু অবশ্যই জানাবে, আর কোথা থেকে নিলাম না নিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ব্লগটা পুরো কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ব্লগটা হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর ঠিক দুদিন পরে। সেদিন মা মাছ ধুয়ে নিচ্ছিল, ইলিশ মাছ। এই ইলিশ মাছের ওজনটা ছিল প্রায় 1.5 কেজির কাছাকাছি। তো সেদিন মা করছিল হচ্ছে সর্ষে ইলিশ, যেটা একদম পাতলা পাতলা ঝোল হয়, বেশ ভালো লাগে। আর এদিকে হয়েছিল একদম পাতলা করে একটু খাসির মাংস গোটা আলু দিয়ে, কেননা এই দুদিন এত তেল মশলা খাওয়া হয়েছে, সেই জন্য একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়েছে আজকে দুটোই। আর ওই মাংসতে একটু কালার দিয়ে দিয়েছিল, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিল, এমনিতে কাঁচা লঙ্কা দিয়েই করা। তো এইদিকে হচ্ছে মা করছে সর্ষে ইলিশ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে কিভাবে কি করে, কেননা আমি এখনও অতটা এক্সপার্ট নই রান্নার কাজে। অন্য কোনো কাজ তাও ঠিকমতো করে দিতে পারি, কিন্তু রান্না অতটা এখনও ভালো শিখিনি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তোমার দাদাভাই তো বাড়িতে চলে গেছে, আসবে দুপুরে খেতে, সেজন্য মা একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করছিল, কেননা সকালের কাজবাজ করতে গিয়ে রান্না একটু লেট হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই চলে এসছে, সেই জন্য তোমার দাদাভাইকে সাজিয়ে দিয়েছে। এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর মাও স্নান করতে গেছে। এদিকে মা সাজিয়ে দিয়েই গেছে, তো আমি টেবিলে গুছিয়ে দিলাম ওর জন্যে। এখানে ছিল সর্ষে ইলিশ, ছিল মাটন, ছিল এদিকে মুড়িঘণ্ট ডাল, ছিল এদিকে ছিল আমের চাটনি, আর ছিল দই, আর ছিল হচ্ছে তোমার মিষ্টি ছিল কালাকার যেটা, সেটা ছিল। আর এদিকে হচ্ছে স্যালাড, আর এদিকে আম ছিল। আজকে একটু সিম্পল, তাও অনেক কিছুই ছিল। আর এদিকে 2 রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, যেহেতু আগের দিন অনেক কিছু খাওয়া হয়েছে, তো শরীরটাও সবার ভালো না, অত তেল মশলা প্রতিদিন খাওয়া অসম্ভব ব্যাপার। তো সেই জন্যে এদিকে আজকে একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু রান্না হয়েছে। আর তোমার দাদাভাই বলেই দিয়েছিল আজকে একটু তেল মশলা কম দিতে, কেননা প্রতিদিন এত রিচ খাবার খেলে শরীর সবার এমনিতে এতটা গরম পড়ছে, সেই কারণে একদম আজকে হালকা পাতলা খাবার। তো এদিকে তোমার দাদাভাই খেতে বসে গেছে, আর এইদিকে হচ্ছে আমি, বাবা আর বোন বসে গেছিলাম নিচে খেতে। তারপরে তোমার দাদাভাই চলে গেছিলো বাড়িতে। বিকেলবেলা আর কোনো ব্লগ করিনি, দুপুরেও করিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। এখন চলে এসেছি আমরা সন্ধে হতে না হতেই, আমি, বোন আর মা একটু গোপালনগর বাজারে, এই সেই ভাইরাল জুয়েলার্সের দোকান, যেখানে হচ্ছে খুব অল্প দামে নাকি সোনার জিনিস পাওয়া যায়। এটা একদমই আমার মতে ফাও জিনিস, সোনার দাম কখনোই কম হয় না, সব জায়গায় একই হয়। যাই হোক, এইদিকে আমি একটা চুড়িদার দেখে গেছিলাম আগের দিন, সেদিন আমার খুব পছন্দ হয়েছে, এই যে এই চুড়িদারটা। তো মাকে বলেছিলাম, মা বললো ঠিক আছে চল নিয়ে আসি। তো চলে এসেছিলাম চুড়িদার নিতে, কিন্তু চুড়িদারের দাম শুনে আর কাছাকাছি দেখে, মানে দূর থেকে আমি দেখেছিলাম চুড়িদারটা, কিন্তু কাছের থেকে দেখে আমার একদমই পছন্দ হয়নি, কাপড়টা একদমই ভালো না, কাপড়টা একদমই পছন্দ হয়নি। সেই জন্যে আমি মাকে বললাম, দিল্লিতে যেহেতু চুড়িদার, ওখানে খুব সুন্দর সুন্দর চুড়িদার, তাই মাকে বললাম চলো, একটা ওকেশান ছাড়া শাড়ি কেনাও হয় না, তাহলে চুড়িদার আর নেবো না, চলো শাড়ি নিয়ে নিই। আর চুড়িদার যে দাম বলছিল তাতে আমার একটা ভালো শাড়িও হয়ে যাবে। তো আমি সেই জন্য শাড়ির দোকানে চলে এসেছি, পাশেই ভোলানাথ বস্ত্রালয়, এখান থেকে কম বেশি আমরা শাড়ি কিনি। তো এই যে এই শাড়িগুলো দেখাচ্ছিল ডোলা সিল্ক, আর আমার ইচ্ছা ছিল ব্ল্যাকের মধ্যেই শাড়ি নেব, তো সেটাই হলো। কিন্তু কোন শাড়িটা নিয়েছি সেটা তোমাদের কিন্তু বাড়িতে গিয়েই দেখাবো। তারপরে চলে এসলাম তো দাদাভাইয়ের জন্যে শার্ট বা টি শার্ট যে যাই হোক একটা নেব, কিন্তু এখানে তেমন আমার পছন্দ হয়নি কালেকশান। তারপর আবার চলে এসেছিলাম বাজারে, মানে আমাদের বাজারে যাওয়ার পথে এদিকে গোপালনগরে কালীবাড়ি দর্শন হয়ে গেল, মায়ের দর্শন হয়ে গেল। তো এটা খুবই ভালো, যেখানেই যাই মায়ের দর্শন হলে মনটাও শান্তি থাকে আর শুভ হয় যাত্রা। তো যাই হোক, এদিকে চলে এসেছি আমি এখন একটা শাখা পড়তার, এটা হলো আমাদের বাজারে, মেদে বাজারে। তো বললামই তো গোপালনগরের তোমার দাদাভাইয়ের জন্য টি শার্ট বলো শার্ট বলো কিছুই পছন্দ হয়নি, সেই জন্য আবার মেদে বাজারে চলে এসেছি। আর এদিকে আমি শাখা দেখছিলাম, প্রথমে যে এই যে লাভ মতো ওই শাখাটা আমার কিন্তু খুব পছন্দ ছিল, কিন্তু মা বলল কি ওটার না চুড়ি চুড়ি দেখতে লাগছিল, সেই জন্য আবার এই যে কোনটা নিয়েছি সেটা তোমাদের বাড়ি থেকেই দেখাচ্ছি। আর এইদিকে এই বালা জোড়াটা ভীষণ সুন্দর ছিল, এখন যা সোনার দাম করা অসম্ভব, করব তো একদিন না একদিন অবশ্যই, কিন্তু এখন খুব সোনার দাম। তারপরে এই একটা দোকান হয়েছে, নতুন একটা দোকান, তো সেখানেই চলে এসেছিলাম। এই শার্টটা আমার ভীষণ পছন্দ ছিল,
কিন্তু হচ্ছে বাবা বলছে কি না এটা নেই, তো সেই জন্য বাবার কথা যেহেতু বাবা দিচ্ছে সেই জন্য ওইটাই নিলাম, সাদাটা নিলাম। চলো তোমাদের বাড়ি গিয়ে সব কিছু শেয়ার করবো। তারপরে আইসক্রিম নিয়ে আমি আর বনু আর মা টুকটুক করতে করতে বাড়ির দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এখন প্রায় 10টা মতো বাজে, বাজার থেকে এখন বাড়ি যাচ্ছি। আর এই ফ্লেভারের আইসক্রিমটা যে এত টেস্ট ছিল, বাটারস্কচ কিন্তু না। কিন্তু বাড়িতে চলে এসেছি, এসে একদম স্নান করে নিয়েছি, কারণ ভীষণ গরম লাগছিল, পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। তো এইদিকে আমি স্নান করে চলে এসেছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম। তো এইদিকে ফার্স্টেই আছে আমার শাড়ি। তো কোন শাড়িটা নিলাম বলো তো, অনেক শাড়ি দেখেছি কিন্তু এটাই চোখে একদম লেগে গেল। আর আমার একটা ব্ল্যাক কালারের শাড়ির ভীষণ অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল। তো এদিকে ফাইনালি ব্ল্যাক কালারের শাড়ি, এই শাড়িটা যখনই বের করেছে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো এই যে এই শাড়িটা নিয়েছি, আর এই শাড়িটার নাম হচ্ছে ডোলা সিল্ক। তো কেমন লেগেছে অবশ্যই। যে অল বডি এরকম কাজ আছে, আর পাটটা তোমার হচ্ছে পাটটা এরকম কাজ যাচ্ছে, এই যে এরকম কাজ। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখাচ্ছে, ওনাদের শার্টটা দে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি একটা শার্ট। এখন যে তোমাদের কি বলবো, এখন তো এই শার্টগুলো খুব চলছে ট্রেন্ডিংয়ে, তো সেই জন্য ওর জন্য একটা শার্ট নিয়েছি, দেখাচ্ছি কোনটা, বের করে দে একটু। তো এই যে প্রিন্টেড এই শার্টটা নিয়েছি, আর একটা টি শার্ট নিয়েছি, এই যে একটা টি শার্ট নিয়েছি, আর এই যে একটা প্রিন্টেড শার্ট নিয়েছি। তো ষষ্ঠীতে আমার দুটো শাড়ি হয়েছে, এবার দুটো শাড়ি হয়েছে ষষ্ঠীতে। আর এইদিকে হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য টাকা দেওয়া হয়েছে, আর এইদিকে এই একটা শার্ট আর একটা টি শার্ট দেওয়া হয়েছে। তো এই হলো শপিং আজকের। তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, একটু পরে কথা বলছি, যে ভীষণ গরম লেগে গেছে, একটু পরে কথা বলছি সবার সাথে। যেহেতু একটু বেলা করে খেয়েছিলাম সেজন্য একদম খেতে ইচ্ছা করছিল না, তবুও মা জোর করলো বলে একটু মাটন দিয়ে ভাত খেলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। টাটা।